ইন্ডিয়ান প্রেসক্রিপশনে অবৈধ যে সমস্ত নির্দেশনা এবং নীতিমালা দিয়ে যে সংবিধান হয়েছিল, যে সংবিধানের উপরে ভিত্তি করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ 17টা বছর বিগত রেজিমের সময় দুর্নীতি, লুটপাট, ভিন্ন মতের উপরে দমন পীড়ন এবং সমস্ত স্তরে দলীয়করণ করে আমাদের স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের দর্শনকে তারা ভুলুণ্ঠিত করেছিল। সেই সংবিধানকে পরিবর্তন করে একটা নতুন সংবিধান, রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের জন্য সবাই আমরা রাজি হয়েছিলাম। বিএনপি সেই জায়গা থেকে মুখ ফিরিয়ে আবার কর্তৃত্ববাদী শাসনের দিকে বিএনপি এখন যাত্রা শুরু করেছে। এখানেই আমার একটু ছোট্ট কথা, যে ওনারা এই জুলাই সনদ তার ভিত্তিতে যে অনুষ্ঠিত গণভোট সেটা ওনারা মানতে চাচ্ছেন না। ওনারা এখন কি করছেন, জাতীয় সংসদে যে অধিবেশনটা, দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হলো, জাতির সাথে আর একটা প্রহসন, প্রতারণা, শুভঙ্করের ফাঁকি দেওয়ার জন্য পার্লামেন্টে সংবিধান সংস্কার না করে সংবিধান সংশোধনের জন্য একটা বিশেষ কমিটি গঠন করেছেন, যার ভিত্তিতে গণভোট হয়েছে, জাতীয় নির্বাচন হয়েছে। সকলেই আমরা ওখানে ওয়াদাবদ্ধ যে আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করব, সংবিধানের বড় ধরনের কাঠামোগত, চেতনাগত, দর্শনগত গোটা স্ট্রাকচারকে বদলে দিয়ে স্বাধীনতার পরের এই সংবিধান, যা ব্যারিস্টার শাহরিয়ার বলেছেন, ঐক্যমত্য কমিশনে আমরা যারা বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্য 84টি রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের ব্যাপারে আমরা ওই 17ই অক্টোবরে আমরা স্বাক্ষর করছি জুলাই সনদে। এখন প্রশ্ন হচ্ছে যে ওনারা সংস্কার না করে সংবিধান সংশোধন কেন করতে চাচ্ছেন? এই যে দুটো কথা, একটা হচ্ছে সংস্কার আর একটা হচ্ছে সংশোধন। দেশবাসীকে ওনারা একটু কনফিউজ করছেন, মানুষ বুঝতে পারছেন না যে কিরে, ওনারাও তো জুলাই সনদ মানতে চায়। পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী এই একটা বই দেখায়, বলে দেখছেন তো, জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের পথরেখা। এখানে আপনারা এই কমিটিতে সদস্য দেন, আমরা সংবিধানটাকে সংশোধন করি। আপনারা লক্ষ্য করেছেন পার্লামেন্টে আমাদের যিনি লিডার অব দি অপোজিশন, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান পরিষ্কারভাবে প্রতিবাদ জানিয়ে বলেছেন, সংবিধান সংশোধন আমরা চাইনি। জুলাই যোদ্ধা এবং শহীদরা চেয়েছিলেন রাষ্ট্র এবং সংবিধানের একটি আমূল পরিবর্তন, সংস্কার আমরা চেয়েছিলাম। নো অ্যামেন্ডমেন্ট, আমরা চাই রিফর্ম। সংস্কারের জন্য যদি আপনি যে ওয়াদা দিয়েছেন তা যদি করতে পারেন, তখন আমরা এই সমস্ত প্রস্তাব বিবেচনা করব। ফলে কমিটিতে সদস্য দেওয়ার প্রশ্ন আছে না, বরং কনসেপচুয়ালি, ধারণাগতভাবেই আমরা এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলাম। পার্লামেন্টে তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন।